মাসুদ, তুমি ভালো হয়ে যাও। দর্শক, এই জুলাই অভ্যুত্থান আগস্টে মোটামুটি মূল ফ্রেমে না থেকেও জিরো থেকে হিরো হয়েছে সমন্বয়ক হান্নান মাসুদ। এই মুহূর্তে খুবই এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই জায়গা থেকে যদি সেই দলে অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারের থেকে তো সেটা সম্ভব নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আর এই আব্দুল হান্নান মাসুদকে সাংবাদিক ইলিয়াস সতর্ক করেছেন এবং এটাও বলেছেন এটাই সর্বশেষ সতর্ক। তাকে কেন সতর্ক করলেন, কেন বা হুমকি দিলেন, এবং উপদেষ্টা নাহিদ তিনি 1 মাসের মধ্যেই পদত্যাগ করবেন। ছাত্ররা যে নতুন দল গঠন করছে সেই দলের প্রধান কে হবে, এই বিষয় নিয়ে আমরা দুটি ভিডিও দেখব। মাসুদ, তুমি ভালো হয়ে যাও। দর্শক, এই জুলাই অভ্যুত্থান আগস্টে মোটামুটি মূল ফ্রেমে না থেকেও জিরো থেকে হিরো হয়েছে সমন্বয়ক হান্নান মাসুদ। এই মুহূর্তে খুবই মিডিয়াতে তিনি খুবই অ্যাক্টিভ। ইভেন আচ্ছা, মেইল প্রশ্নে ভুলে গেছি যে আপনার কি মনে হয় যে সাংবাদিক ইলিয়াস হোসেন সত্যবাদী নাকি সমন্বয়ক হান্নান মাসুদ তিনি সত্যবাদী, অথবা কার চরিত্র তুলনামূলক পরিষ্কার? কারণ সাংবাদিক ইলিয়াস সমন্বয়ক হান্নান মাসুদকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন এতে হান্নান মাসুদের মোটামুটি একটা পোস্টমর্টম হয়ে গেছে। কারণ এই ছাত্রগণ জনতার অভ্যুত্থানের মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা বা এই মুহূর্তেও মাঠের ভূমিকায় তাদের যে কন্ট্রোলিং, সেইখানে তিনি যখন হান্নান মাসুদকে নিয়ে এমন একটা স্ট্যাটাস দিয়েছেন যে মানে ঘটনাটা কি তাইলে? হান্নান মাসুদ তো তাহলে ফ্যাসিস্টদের দশর হিসাবেই কাজ করছে, তাহলে ওদের ডেভিল হান্টে হান্নান মাসুদও ধরা দরকার। মানে বিষয়টাকে এরকম আসছে না? ঘটনার প্রেক্ষাপট দেখেন। সাংবাদিক ইলিয়াস এই কয়েক ঘন্টা আগে একটি স্ট্যাটাস দিয়েছেন, সমন্বয়ক হান্নান মাসুদ, বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন? সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে দ্যাট মিনস তার কাছে একটা এভিডেন্স আছে নাকি? মোটামুটি আমরা ওনাকে যতটুকু চিনি। আবারও রিপিট করছি, তিনি বলছেন, বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন? সর্বশেষ বেঙ্গলের মানে বেঙ্গল যে কোম্পানি আছে সম্ভবত বেঙ্গলের মোর্শেদের জামাইকে ছাড়াতে ধানমন্ডি থানায় করছো, একদম এভিডেন্স দিয়ে দিছে। গেল 2-1 দিন আগে সম্ভবত এই বেঙ্গল গ্রুপের যিনি কর্ণধার আছেন ওনার মেয়ের জামাই তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তো মামলাটা একটু লাড়াচাড়া করার জন্য একটা এখানে কাহিনী হয়েছিল। তো সেই কাহিনীর পেছনে তাহলে হান্নান মাসুদ এখানে কানেক্টেড বোঝা গেল। আর এরপর তিনি লিখছেন উপদেশ হিসাবে আর করোনা, ওকে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। তারপর তিনি বলছেন আজকে গুলশান থানাতেও আওয়ামী লীগের উপকমিটির সদস্যকে ছাড়াতে যারা পুলিশকে পরামর্শ অনুরোধ চাপ দেওয়ার চেষ্টা করছেন তারাও সাবধান হয়ে যান। একজন ব্রিগেডিয়ারও থানায় গিয়েছিল তাকে ছাড়াতে। পরবর্তীতে আর এরকম করা হলে সবার নাম প্রকাশ করা হবে। কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস বলছেন যে সমন্বয়কদের মধ্যে কেউ কেউ ইভেন তাদের পরিবার বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য, বদলি বাণিজ্য, এই ধরনের কিন্তু গোপন চাঁদাবাজিতে জড়িত আছেন। তিনি বলছেন যে সময় হলে কিন্তু সব প্রকাশ করে দিব। আর সাংবাদিক ইলিয়াস যে পাগলা টাইপের ক্যারেক্টার, মাথা যদি একবার আউলায়, নারীর ভিতর যে ভুঁড়ি আছে, ভুঁড়ির ভিতর যে নারী আছে সেটাই কিন্তু তিনি বের করার সক্ষমতা রাখেন, এটাতে কারোরই সন্দেহ নাই। এখন এই বক্তব্য আসার পর হান্নান মাসুদের অবস্থানটা কি আমি জানি না, হয়তোবা তিনি এটাকে কাউন্টার করবেন। কাউন্টার করা জরুরি, কারণ দিনরাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ছাত্রলীগকে নিয়ে সারাদিন টেলিভিশন টকশোতে কান্নাকাটি না, ওনার ভয়েসটা একটু কান্না টোন। তারপর হাতিয়াতে তার যে প্রভাব তৈরি হয়েছে, সরকারি বিশেষ অনুদান বা অনেক কিছুই তিনি হাতিয়ার জনগণের জন্য করছেন, সেখান থেকে তিনি নির্বাচন করবেন। আর দিনরাত এরকম যারা আওয়ামী লীগের কাফন দাফনের জন্য কথা বলে তলে তলে, আবার আওয়ামী লীগ ছাত্রলীগের কাদেরকে ছাড়ানোর জন্য হান্নান মাসুদ তদবির করছেন অথবা থানাতে তিনি ফোন টোন দিচ্ছেন। আর যে বেঙ্গলের মোর্শেদ যিনি, এটা কিন্তু কোটি কোটি টাকার মালিক, বিলিয়নার তারা, তাদেরকে ছাড়ালে কি কোনো হাদিয়া দেয় অথবা থ্যাংক ইউ দেয় নাকি ভ্যালেন্টাইন্স দেয়? কিছু তো একটা আছে।
এখন সাংবাদিক ইলিয়াসের উচিত বিষয়টা একটু পরিষ্কার করে করা, অথবা হান্নান মাসুদের উচিত ইলিয়াস ভাইয়ের এই বিষয়টাকে কাউন্টার করা। যদি না করে তাহলে বুঝতে হবে ইলিয়াস যা বলছেন এর পেছনে তাহলে সত্যতা আছে। আর যদি হান্নান ক্লিয়ার হয়ে থাকে নিশ্চয় সেই বিষয়টাকে জনগণের সামনে প্রকাশ করবে। যে সারাদিন ফেসবুকে টিভিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কাফন দাফন হবে, তলে তলে আবার সেখানে অন্য তদ্বির বাণিজ্য হবে, এটা তো ভাই এই ছাত্রদের কাছ থেকে অন্তত জনগণ আশা করে না। তাহলে আর জাতি আশা কাদের প্রতি করবে? যারা গণঅভ্যুত্থানে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, তো আমাদের মূলত ছাত্ররাই এটা নেতৃত্বে ছিল এবং ছাত্রদের এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই জায়গা থেকে যদি সেই দলে অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারের থেকে তো সেটা সম্ভব নয়। তো সেই দলে যদি আমি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব, এইরকম একটা বিষয় আমিও বলেছিলাম। তো যেহেতু এখন আমরা সরকারের একটা স্ট্যাবিলিটি এসেছে, যদিও প্রত্যাশা অনুযায়ী হয়তো কাজ হয়নি, বাট সেটা চলমান আছে। বাট আমাদের এখন রাজনৈতিক দলের আর কাজটা বেশি জরুরি। তো সেই জায়গায় যদি আমরা চিন্তাভাবনা করছি, আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি, যদি আমার সরকারের মনে করি যে সরকারের থেকে আমার এখন মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করাটা বেশি জরুরি মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেবো এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব। একটু ঘোষণাটা এসেছে যে দলটা এই মাসেই হবে, তাহলে যদি এরকম সিদ্ধান্ত হয় তো এই মাসেই হবে, হয়তো খুব আর কয়েকদিনের মধ্যেই হয়তো এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবে আর কি, আপনারা জানতে পারবেন। বাইরে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তারা তো 6 মাস কাজ করেছে বা গত 4-5 মাস কাজ করেছে। তো সারা দেশে মাঠ পর্যায়ে তো তারা কাজ করেছে, সাংগঠনিক কাজটা তারা করেছে। আমি তো সরকারের দায়িত্বে ছিলাম, তো দল গোছানোর কাজটাও তারাই করছে। এখানে আমি বের হইলে হয়তো আমি সেই প্রক্রিয়ার সাথে জাস্ট যুক্ত হব। শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে আব্দুল হান্নান মাসুদকে সাংবাদিক ইলিয়াস কি বলেছেন এবং তাকে কেন সতর্ক করেছেন। তার সতর্ক হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং আমরা যে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি সেটি হলো যে ছাত্ররা নতুন একটি দল গঠন করতে যাচ্ছে এবং সেই দলের প্রধান কিন্তু হবেন নাহিদ। এজন্যই কিন্তু তিনি এই যে উপদেষ্টা পদে রয়েছেন সেই পদটি তিনি ত্যাগ করতে চাচ্ছেন, কারণ সেখান থেকে পদত্যাগ না করে রাষ্ট্রের দায়িত্ব ফেলে তিনি কিন্তু জনগণকে জনগণের কাছে ভোট চাওয়া বা জনগণকে তাদের পক্ষে আনা ডাকা, এই বিভিন্ন কাজ রাজপথে থেকে কাজ করা, সেটি কিন্তু তার দ্বারা সম্ভব নয়। এই জন্যই কিন্তু তিনি পদত্যাগ করতে চাচ্ছেন বা সেটি অচিরেই তিনি পদত্যাগ করবেন। তবে আমরা যেটি বলবো, ছাত্ররা একটি নতুন দল গঠন করবে, এটি একটি সাধুবাদ জানাই আমরা এই কাজটিকে। এবং এই দলের সম্ভবত প্রধান হবে নাহিদ, এটা কিন্তু আমাদের ধারণা। তবে সময়ে বলে দিবি আসলে ওই দলের প্রধান কে থাকবে বা তারা নির্বাচনে গেলে তারা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা তাদের অর্জন করতে পারে এবং জনগণকে তারা কতটুকু রাজপথে যেভাবে নিয়ে আসছিল সেভাবে কি তাদেরকে প্রতিনিধি বানাতেও কি জনগণকে উৎসাহিত করতে পারে কিনা বা জনগণের মন খুশি করতে পারে কিনা, সেটাই দেখা যাবে।